লোকে, তার মধ্যে অন্যতম আজকের বক্তব্য হিরণ ঠ্যাং ভাঙার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ সবংয়ের। তার ঠ্যাং ভাঙার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতার ঠ্যাং ভাঙার হুঁশিয়ারি প্রচারে গিয়ে কি বললেন দেখুন। মা বোনেরা হাতে লাঠি ঝাঁটা বটি কাটারি নিয়ে থাকবে, আর মিশ্র বাহিনী যদি আসে তাহলে মা বোনেরা সামনে থাকবেন, আমি থাকবো সামনে। হাতে লাঠি ঝাঁটা কাঠারি বটি নিয়ে থাকবেন। তোকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই বল পাইতে, তুই একবার এসে এবারে ভোট লুট করে দেখ, তোর ঠ্যাং খোরাক করে দেবে এখানকার মা বোনেরা। আমি থাকবো। কত বড় তুই গুন্ডা হয়েছিস, এবারে মা বোনেরা তার বদলা নেবে। শুধু মঞ্চেই বললেন না, সাংবাদিকদের সামনেও একই কথা বললেন। যে গুন্ডা, যে হারমাদ বাহিনী ভোট লুট করতে আসবে, রিগিং করতে আসবে, তাদেরকে যেন মা বোনেরা হাতে লাঠি ঝাঁটা বটি কাটারে নিয়ে প্রতিরোধ করে তোলে। আর আমি তো জনৈক মিশ্রজির নাম বলেছি, আমি তো নাম বলিনি। তৃণমূল স্বীকার করে নিল যে আমি যে হারমাদের নাম বলেছি, যে গুন্ডার নাম বলেছি, সেটা অ্যাকচুয়ালি ওনার দলের তরুণ মিশ্রর নাম। দেখবো তোমাদের কত দম, তোমরা ভোট লুট করো আর বুথ রিগিং করো, আমি থাকবো। যদিও স্থানীয় তৃণমূলের নেতৃত্বের দাবি সব কথার উত্তর দেওয়া যায় না, হিরণের 4 তারিখেই উত্তর পাওয়া যাবে। দেখুন, সব কথার উত্তর দিতে নেই। কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? ভারতীয় জনতা পার্টি আর তার দলের যারা 4 আনা থেকে 8 আনা আর 1 টাকার কয়েন যারা আছে, সবাই তো একই, তাদের কাছে সভ্যতা। মায়েদের বটি হাতে দাও, কাটারি হাতে দাও, এটা তো স্বাভাবিক ঘটনা। হামেশা এরকম একটা মানসিক রুগীকে এখানে এনে দেওয়া হয়েছে, প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। হুমকির জবাব ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ বুঝিয়ে দেবে আগামী 25 তারিখ। ওনার ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করানো উচিত। আরে যে সবংয়ের পূর্ত কর্মাধ্যক্ষকে যে হুঁশিয়ারি ঠ্যাং ভাঙার, তা নিয়ে হিরণের বিরুদ্ধে কমিশনে গেল তৃণমূল। আর এদিন সিউড়িতে রোড শো দেবের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে দেবের রোড শো। সেই রোড শো থেকে কটাক্ষ করলেন দেব হিরণকে। দেখুন, আমার মনে হয় কিছু নেই। আমার মনে হয় কাউকে টিটকারি করে লাভ নেই। আমার মনে হয় ও একটা টাইপের রাজনীতি করতে ভালোবাসে। সেই ভালো ভাবনা চিন্তাটা আমার মনে হয় 4 জুনে ভাঙবে, যখন রেজাল্টটা বেরোবে এবং বিপুল ভোটে যখন আমার আগের মার্জিন থেকে এবারে আমি জিতবো, সেটা মনে, কারণ এটা অন্য কোনো কারণ না। এটা হিরণের জন্যই আমি হয়তো বেশি ভোটে জিতবো, কারণ যেভাবে ও আচরণ করছে, যে কথাবার্তাগুলো বলছে, এটা বাংলার সভ্য নয়, মানে বাংলার কালচার না। তো আমার মনে হয় এবারে মানুষ বুঝতে পারছে যে কীরকম ধরনের প্রার্থী বা কীরকম ধরনের সাংসদ হওয়া উচিত। এবং আমার মার্জিনটা, আমি কতটা না পরিশ্রম করছি, আমার মনে হয় হিরণের পরিশ্রমের জন্য আরও বেশি মার্জিন আমি জিতবো। और